আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা শিখব NAND গেট একটি সার্বজনীন গেট তার প্রমাণ। NAND গেট যদি আমরা সার্বজনীন গেট প্রমাণ করতে চাই তবে আমাদেরকে NAND গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। যদি আমরা একমাত্র NAND গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি তবেই আমরা NAND গেটকে সার্বজনীন গেট বলতে পারবো। তো চলো আমরা শুরু করি। দেখি আমরা NAND গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি কিনা। দেখো, এই যে চিত্রটা আঁকা হয়েছে, এই চিত্রটার এই অংশের জন্য কি আসে? একটা এ আসে। আবার এই অংশটা, এটা কার অংশ? এ থেকেই তো আসছে। আরও একটা এ। এই দুটো কিভাবে আছে? অ্যান্ড গেটের মাধ্যমে আছে। তার উপরে কি একটা হোলবার, এই বাবলটার জন্য একটা হোলবার। ফাইনালি এটাকে যদি আমরা লিখি, তোমরা অবশ্য সবাই জানো এ ডট এ মানে কি এ, তার উপরে একটা বার। একটু মনে করে দেখো, তুমি যখন নট গেট পড়ছিলা, নট গেট যখন পড়ছো তখন তার ইনপুট ছিল এ। এ যদি ইনপুট হয়েছে, আউটপুট কি হয়েছে? আউটপুট হয়েছে এ বার। এখানেও তুমি কি পাইছো? ইনপুট ছিল এ, আউটপুট কি পাইছো? এ বার। কিন্তু এটা তুমি নট গেটের সাহায্যে পাও না, এটা কার সাহায্যে পাইছো? ন্যান্ড গেটের সাহায্যে পাইছো। এইটা যে কাজ করবে এটাও সেম কাজ করবে, কিন্তু কার দ্বারা করবে? ন্যান্ড গেটের দ্বারা করবে। তাহলে আমরা বলতে পারি ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন হয়েছে। এরপরে আমরা যদি দেখি ন্যান্ড টু অ্যান্ড গেট, এটার অ্যান্সার কি বলতো? এটার অ্যান্সার হচ্ছে এ বি হোল বার। আবার যদি এখান থেকে আমরা এইভাবে নেই, তার জন্য কি হবে? এই অংশটুকুর জন্য কি আসবে? এ বি হোল বার। আবার এখান থেকে যে এইখানে আনছি তার জন্য আরো একটা কি এ বি হোল বার। এই দুটো গুণাকারে আছে, একটা বাবল আছে যেহেতু, তার উপরে কি হোল বার। এখন সেম এটার মতোই দুইটা এ বি হোল বার মিলে কি হবে? একটা এ বি হোল বার। আর যেহেতু উপরে আরো একটা এই যে হোল বার আছে তার জন্য একটা হোল বার। তাহলে ফাইনাল অ্যান্সার কি? এ বি। দেখো, তোমরা যখন অ্যান্ড গেট পড়ছো, অ্যান্ড গেট পড়ার সময় তোমরা এটা পড়ে আসছিলা, যদি অ্যান্ড গেটের ইনপুট কি হয়েছে? ইনপুট হয়েছে এ বি, এর আউটপুট পাইছো হচ্ছে এ ডট বি, মানে কি এ বির গুণফল। এইখানেও দেখো তোমরা তাই পাইছো, ইনপুট ছিল কি এ বি, আর এখানে আউটপুট কি পাইছো? আউটপুট পাইছো হচ্ছে এ বির গুণফল। তাহলে এইটাও তুমি পাইছো কার সাহায্যে? ন্যান্ড গেটের সাহায্যে। কার আউটপুট পাইছো? অ্যান্ড গেটের আউটপুট পাইছো। অতএব ন্যান্ড গেট দ্বারা কি অ্যান্ড গেট বাস্তবায়ন করা গেল। এরপরে যদি আমরা দেখি ন্যান্ড টু অর, দেখো এটুকুর অ্যান্সার কত? এটুকুর অ্যান্সার হচ্ছে এ বার। এটুকুর অ্যান্সার কি হবে? এটুকুর অ্যান্সার হবে হচ্ছে বি বার। ফাইনালি আমরা কি পাবো? ফাইনালি পাবো হচ্ছে এটার জন্য একটা এ বার, এই যে এটার জন্য এ বার, এবং এটার জন্য পাবো হচ্ছে বি বার। তার উপরে আছে কি হোল বার। এটাকে ভেঙে দিলে কি হয়? এ ডাবল বার প্লাস হচ্ছে বি ডাবল বার। ফাইনালি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি। তুমি যখন অর গেট পড়ছিলা, অর গেটের সময় কি পাইছিলা? এ বি, এই দুটার আউটপুট পাইছিলা হচ্ছে এ প্লাস বি। দেখো, তুমি এখানেও এ প্লাস বি পাইছো, কিন্তু কার সাহায্যে পাইছো? ন্যান্ড গেটের সাহায্যে পাইছো। তাহলে আমরা দেখলাম ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেট নট গেট বাস্তবায়ন করা শিখলাম, ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেট বাস্তবায়ন করা শিখলাম, ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা শিখলাম। তুমি আমি যেভাবে শিখাইলাম হুবহু এভাবে কি করবা? চিত্র আঁকবা এবং পাশ দিয়ে মৌলিক গেটগুলোরও চিত্র এঁকে দিবা। যখন যেটা বাস্তবায়ন করছো সেটার চিত্র এঁকে দিবা। তুমি পরীক্ষা এটুকু দিলে তুমি কি 4-এ 4 পাবা। এবং তুমি একটু যদি ফলো করো তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, তুমি দেখতে পারবা কতবার পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। ন্যান্ড গেটের সাহায্যে ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো শিখে রাখো। ন্যান্ড গেট শুধুমাত্র এইগুলাই প্রমাণ করতে পারে না, মানে মৌলিক গেটগুলাই বাস্তবায়ন করতে পারে না। কোশ্চেনটা আবার এরকম আসতে পারে, ন্যান্ড গেটের সাহায্যে বাকি যে গেটগুলো আছে সেগুলোও বাস্তবায়ন করা আসতে পারে। যেমন ন্যান্ড গেটের সাহায্যে নর গেট আসতে পারে, ন্যান্ড গেটের সাহায্যে এক্সওর গেট আসতে পারে, ন্যান্ড গেটের সাহায্যে এক্স নর গেট আসতে পারে। আমরা চলো সবগুলাই দেখি। ন্যান্ড গেটের সাহায্যে যদি আমরা নট গেট বাস্তবায়ন করি, নর গেটের ক্ষেত্রে বলতো, একটা নর গেটের ইনপুট যদি হয় দুইটা এ বি, তাহলে এর আউটপুট কি হইতো? নর গেটের ক্ষেত্রে এ বি যদি ইনপুট হইতো, আউটপুট হইতো হলো এ প্লাস বি হোল বার। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে ডিমর্গানস ল ফেললে হচ্ছে এ বার ডট বি বার। এই জিনিসটাকে কি বানাইতে হবে? এই জিনিসটাকে হচ্ছে ন্যান্ডের সাহায্যে নিতে হবে। ন্যান্ড মানে কি? অ্যান্ড প্লাস হচ্ছে নট। এখন এখানে শুধু নট আছে, অ্যান্ড নট আছে, কিন্তু এটা কি
এখানে আছে নট গেট, এখানে আছে নট গেট, এখানে আছে কি অ্যান্ড গেট। এখানে যদি আমরা এই জিনিসটাকে এরকম করে দেই তাহলে দেখো কি ন্যান্ড গেট হয়ে যায়, এবং এটা থেকে এটাতে আসা যায়, এটা থেকে এটাতে আসা যায়। এই নট গেটের এই আউটপুটটা যে কাজ করতো এই আউটপুটটাও সেম কাজই করবে, কিন্তু এখন এটা কার সাহায্যে করবে? ন্যান্ড গেটের সাহায্যে করবে। এটাতে চিত্র আঁকতে হবে, চলো আমরা চিত্র আঁকাটা দেখি। এখন পর্যন্ত আমরা যতবার হচ্ছে এ থেকে এবার নিছি, আমরা হচ্ছে এই যে এরকম করে নিছি, নট গেটের সাহায্যে নিছি, এ থেকে এবার প্রত্যেকবারই আমরা এভাবে করে নিছি। কিন্তু এখন আমাদের কার সাহায্যে নিতে হবে? ন্যান্ড গেটের সাহায্যে নিতে হবে। তাহলে এবারটাও আমাদের ন্যান্ড গেটের সাহায্যেই নিতে হবে, এরকম করে নিতে হবে এবার, এবং বি বারটাও আমাদের এরকম করে নিতে হবে। তাহলে ফাইনালি আমাদের কি করতে হবে? এবার নিতে হবে, বি বার নিতে হবে, তার উপর আছে কি হোল বার, এবং তার উপরে আরো একটা বার আছে, তার জন্য আমরা এই যে এভাবে করে দিব। ফাইনালি কি পাইলাম? এ বার, বি বার, হোল বার, তার উপরে বার। দেখো আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নর গেট বাস্তবায়ন। এখন এরপরের যে গেটগুলো আছে এক্সঅর গেট, ন্যান্ড গেট দিয়ে আমরা এখন শিখবো হচ্ছে এক্সঅর গেট বাস্তবায়ন। তুমি বলো তো মনে আছে কিনা যে হচ্ছে এক্সঅর গেটের ক্ষেত্রে মানে দুইটা ইনপুট যদি এ বি হয়, আউটপুট আমরা কি পাইতাম? আউটপুট পাইতাম হচ্ছে এ এক্সঅর বি। তো সেই ক্ষেত্রে এ এক্সঅর বিটাকে, এটা তো একটা যৌগিক গেট, এটা তো আমরা ডিরেক্ট ন্যান্ড গেট বানাতে পারি না, এটাকে আমাদের কি ভাঙতে হবে। ভাঙলে কি হয়? এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এটাকে আমরা এখন কি করতে পারি? এ বার বি এ বি বার দুইটা হোল বার আনতে পারি। এটাকে যদি ভেঙে দেই তাহলে কি হচ্ছে? এ বার বি তার উপরে হোল বার, এ বি বার তার উপরে হোল বার, এই পুরোটা একটা বার। দেখো তো এখানে এখন ন্যান্ড গেট ছাড়া কি অন্য কোনো গেট আছে? নাই। এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এবং পুরোটা মিলে একটা ন্যান্ড গেট আছে। এই যে এক্সঅর গেটের যে সমীকরণটা ছিল সেটাই আমরা সেম জিনিসই বানাইছি, শুধুমাত্র কার সাহায্যে বানাইছি? ন্যান্ড গেটের সাহায্যে বানাইছি। এখন এটাতে চিত্র এঁকে দিতে হবে। এ নিব, বি নিব, ন্যান্ড গেটের সাহায্যে এ বার নিব, ন্যান্ড গেটের সাহায্যে কি বি বার নিব, তারপরে ফাইনাল সমীকরণ কি? এ বার বি তার উপরে হোল বার, তারপরে হচ্ছে এ বি বার তার উপরে হোল বার, হোল বার। তাহলে এটা হচ্ছে এ বার বি তার উপরে হোল বার, এটা ছিল হচ্ছে এ বি বার তার উপরে হোল বার। ফাইনালি আমরা পাইলাম হচ্ছে, দেখো তাহলে আমাদের কি হইলো? ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন হলো। তুমি যেহেতু ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করতে পারছো, তুমি ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটও বাস্তবায়ন করতে পারবা। শুধু চেঞ্জটা হবে কোথায়? আমরা এক্সঅর গেটের ক্ষেত্রে আউটপুট পাইতাম হচ্ছে কি এ এক্সঅর বি, এখন আউটপুট কি পাবো? এক্স নরের ক্ষেত্রে, এক্স নরের ক্ষেত্রে আউটপুট পাবো হচ্ছে এ এক্সঅর বি হোল বার। দেন এটার সমীকরণ হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। জাস্ট এটাকে কি করব? পরের লাইনে হচ্ছে দুইটা হোল বার নিব, একটা বার যদি ভেঙে দেই এ বার বি তার উপরে বার, এ বি তার উপরে বার, তার উপরে হোল বার। এটাতে এখন কি করব? চিত্র এঁকে দিলেই আমাদের কি এই ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন হয়ে যাবে। এটা পেলাম এ বার, এটা পেলাম হচ্ছে বি বার, এ বার বি বার তার উপরে হোল বার, তারপরে হচ্ছে এ বি তার উপরে হোল বার, দেন ফাইনালি তার উপরে কি আছে? হোল বার আছে। তাহলে হচ্ছে এ বার বি বার তার উপরে হোল বার, এ বি তার উপরে হোল বার, দেন পুরোটার উপরে বার। তাহলে আমরা কি এক্স নর গেট হচ্ছে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা শিখলাম। আমরা তাহলে সবগুলাই শিখলাম, যতগুলা মৌলিক এবং যৌগিক গেট ছিল সবগুলাই বাস্তবায়ন করা শিখলাম। যখন সার্বজনীন গেট বাস্তবায়ন করতে বলবে তখন কি বলবে? প্রত্যেকটা মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাবো। এবং যদি ইন্ডিভিজুয়ালি আসে যে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে বলে, তখন আমরা এভাবে করে করব, বা এক্স অর গেট বাস্তবায়ন করতে বলে আগের মতো করে করব। পরীক্ষায় অনেক সময় আসে যে ন্যান্ড গেট দিয়ে একটা লজিক ফাংশন বাস্তবায়ন করতে বলে। যেমন একটা লজিক ফাংশন তোমাকে দিয়ে দিবে ওরা, পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে যে হচ্ছে এরকম, ধরো সাপোজ এক্স ইকুয়াল টু আছে হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি এ, এটাকে বললো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে। অথবা একটা একটা বড় একটা সমীকরণ দিয়ে দিল, বললো এটাকে সরল করো এবং সরল করার পরে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। ধরো সরল করার পরে তোমার অ্যান্সার আসছে এইটা,
এখন এটাকে তুমি NAND গেট দ্বারা বাস্তবায়ন কিভাবে করবা? খুবই সহজ। এটার উপরে কি নিবা? দুইটা হোল বার নিবা, তারপরে একটা বার ভেঙে দাও, তার উপরে হোল বার। এখন এটাতে চিত্র আঁকলেই কি হয়ে যাবে? আচ্ছা, ইন্ডিভিজুয়াল বার তো নাই, তাহলে তো ইন্ডিভিজুয়াল বার নেওয়া লাগবে না। এ নিব, বি নিব NAND গেটের সাহায্যে, বিসি নিব NAND গেটের সাহায্যে, সি এ নিব NAND গেটের সাহায্যে। তাহলে এটা হচ্ছে এ বি বার, এটা হচ্ছে বিসি বার, এটা হচ্ছে সি এ বার। ফাইনালি তিনটাকে আবার কি করে দেব? NAND গেটের সাহায্যে গুণ করে দেব। দেখো আমাদের হয়ে গেল, আমাদের একটা লজিক ফাংশনও NAND গেটের সাহায্যে কি আমরা বাস্তবায়ন করা শিখলাম। আমরা যদি এই পর্যন্ত শিখে থাকি, তুমি এই টপিকটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে পড়তে পারো, তুমি এই টপিকটাকে 5 স্টার দিতে পারো। তুমি যদি একটু তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করো, তুমি দেখবে যে কতবার, শুধুমাত্র ঢাকা বোর্ড না, প্রত্যেকটা বোর্ডেই কতবার করে এই কোশ্চেনটা আসছে। তুমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই টপিকটা শিখে রাখো। এটা যদি তুমি শিখে রাখো 26 ব্যাচের জন্য, এসএসসি 26 ব্যাচের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আশা রাখতেছি তুমি পরীক্ষায় অবশ্যই এরকম একটা কোশ্চেন অবশ্যই পাবা। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।